দেখে দেখে বামে তাকাইছে দেখে কি দেখে কি নিচে তাকাইছে দেখে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মাশরিকুল ফাইনা ওয়াজু বান্দা তুই যেদিকে আমি আল্লাহ আসমানের দিকে জমিনের দিকে বামে তাকাইলো সামনে তাকাইলো বিছানা তাকাইলো অন্যায় করো ইলাইহি হাবিলি দুনিয়া সঙ্গে সুস্থ কিছু কিন্তু আমি তোমার কাছে আমি আল্লাহর থেকে অনেক কাছে দুনিয়া দুঃখী সে যে আপনাকে মহব্বত করে এই যে আপনার সবচেয়ে বেশি আপন কিন্তু আপনি মাকে একবার দিলেন মা ডাক উত্তর দিবে কি আবার ডাক দিলেন মা বলবে কি আবার যখন ডাক দেন নিজের প্রতি রাগ হয়ে যায় বাবাকে একবার তিনবার হয়ে যায় কিন্তু আল্লাহ বলে বান্দা আমি আপনাকে যত খুশি মন চাইলে করে বান্দা আমি হই না একবার আমি আপনাকে তোরাকে উত্তর দেই সুবহানাল্লাহ মুসলমান আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করলে গুনাহ থেকে তুমি বিরত থাকতে পারো আল্লাহর বান্দা মদিনা 3.5 কিলোমিটার দূরে ভারতের পাকিস্তানের বিচারপতি উসমানী দাস উল্লেখ করে আল্লাহর বান্দা মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরে আল্লাহর বাড়ি হঠাৎ সময় মাঝে মদিনা আসেন বিভিন্ন কিছু আল্লাহ নবীর কবরকে জিজ্ঞাসা জন্য আল্লাহ ইমার্জেন্সি প্রয়োজন মদিনায় আসতে হবে মোটামুটি উদ্দেশ্য পর্যন্ত যাচ্ছে মরুভূমি এলাকা মানুষ নাই ভল নাই কি এলাকা আল্লাহ রাসূলের মতো চলে আসছে আল্লাহ যদি একটা ওই বাগানের মধ্যে বিশ্রাম সামনে খেজুরের বাগান আল্লাহর খেজুর গাছের গোড়া নিয়ে আল্লাহ শুয়ে গেছে ক্লান্ত মানুষ শুইতে এই দিক দিয়া দড়ি সিরিয়া এমন জায়গা দিয়া পড়তেছে যেখান দিয়ে খেজুর গাছের মালিক দেখলেন আগানে ছোট নষ্ট হয়ে যায় বুকটাকে বাগান থেকে হাতের মধ্যে ইটা নিলেন একটি পাত্র নিয়ে মাথা লাগছে রক্তক্ষরণ হইতে মারা গেছে আল্লাহর বান্দা আফসোস করে আল্লাহ উটটাকে মারো না দেখে নাই তো আল্লাহ এদিক দিয়া ঘুম ভেঙে গেছে থেকে উইটা থেকে নাই মারা গেছে মুরব্বিকে ডাকতে বলে মুরব্বি আমার উটটাকে কে মারছে মুরব্বি ডাকতে তোমার উটটাকে মারার নয় বাগান থেকে কিন্তু মাথার গরম জায়গায় এলাকাটা মারা গেছে বান্দা চড়া এক নম্বর উটের শুনিয়া আল্লাহ তার জ্ঞান করতে পারেন মুরব্বির উপর আক্রমণ করলেন বুঝছিলেন সঙ্গে মুরব্বি দুনিয়া থেকে চলে গেছে এমন সময় আফসোস করে আল্লাহ ডাক দিয়া কিছু মানুষ আগের মাথায় দেওয়ার পরে আফসোস করে লাভ আফসোস করে ডাক দিয়া বলে
কিয়ামতের দিন তোমার সামনে কিভাবে উঠবে বান্দা কামনা করতেছে বিকাল হয়ে সুন্দরী আসতেছে মুরব্বির দুইটা সন্তান খেজুর গাছের বাগানের মধ্যে আছে বাবা করার জন্য আসিয়া দেখে জমিনের রইছে নজন রইছে জুড়ে বলে আমাকে কি করছে তুমি দেখছনি আমার ওইলে কোন থেকে হত্যা করা হলো কিন্তু বান্দা একমাত্র আল্লাহকে ভয় করিয়া বান্দা রয়েছে কিয়ামতের দিন আল্লাহর সামনে ভুনির দাসী হয়ে আল্লাহর সামনে উঠতে চাই না আল্লাহকে ভয় করে রয়েছে জবাব বলে তোমাকে আমি তোমার বাবাকে আমি বলছি আমার থেকে বিচার করো তখন মদিনার মধ্যে বিচার করে আমি মুমিনিন আল্লাহু তাআলা এই বান্দাকে নিয়া আল্লাহু তাআলা যা বলে আমি এই যুবকটা আমার বাবাকে হত্যা করেছে আমি ডাক দিয়া বলে তোমার বাবাকে হত্যা করছে তোমার বুকের বদলে দিয়ে হইতো মানুষ কেন হাতের বদলা কানের বদলা জানের বদলা ইসলামের আইন অনুযায়ী হত্যা করছো কেউ করে এই আইন দেশে করা হবে এখন প্রশ্ন করলেন মৃত্যুর আগে তোমার কোনো বাসনা আছে কিনা জবাব বলে আমি মদিনা সাথে আমার বাড়ি থেকে বহুদূর বাড়ি একেবারে বাড়ি ওই ইহুদি কিছু বাকি সামান নিয়ে আসছে টাকা দেওয়া হয় যদি ইহুদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই মুসলমানদের খেয়াল বলে সারা জীবন গাড়ি দিবে আমি আমার ভয় পাই আমার কারণে মুসলমানদেরকে কেউ গালি দিবে সহ্য হয় সুতরাং যদি আপনি সময় দেন বাড়িতে যাব ওই টাকাগুলো পরিশোধ করিয়া পরে আমি আবার চলে আসবো আমাকে শাস্তি দিয়ে আমিরুল মুমিনিন বলে তোমাকে যদি ছুটি দে আবার ফিরে গ্যারান্টি তোমাকে তো দেওয়া যায় না তোমার সাথে সারাই কারণকে দিয়া সাহাবাই কেরাম সকলে যুদ্ধের ময়দানে তোমাকে কেমনে দিব তুমি একটা কাজ করতে তোমার পক্ষ থেকে তোমার আরেকজন আমার কাছে দিয়া যদি তুমি চলে আসো তাহলে তোমাকে ছেড়ে দিও তোমাকে ফেলবো যদি তুমি সময় আসো তোমার আত্মীয়কে হত্যা করে এই বিচার করব যুবক ডাক দিয়া বলে আমি মদিনা থেকে 3.5 কিলোমিটার দূরে আমার বাড়ি এখানে আমার মা নাই ভাই যদি আমার ভিতরে সমস্যা দাঁড়াই ঘুম নাই মা কেউ নাই আমার তো এখানে কেউ নাই সুতরাং আপনি আমি আমার থেকে কাউকে দিতে পারবো না এমন সময় আল্লাহ আমি যখন বললাম তুমি বান্দাকে ফাঁসিতে ঝুলাও এমন সময় আমি সাহাবী দুইটা হাত দিয়ে বলে আমি আসি এই যুবককে হত্যা করবেন না যুবকের জীবন হয়ে গেল কিতাবের মধ্যে আছে দিনে হাত ওনার নাম হযরত আবু জালিল রাদিয়াল্লাহু তাআলা সাধারণ সাহাবী নয় হযরত বুখারী খাদেমে খায়রুল খুশরা জিন্দেগি নাবানা আল্লাহর নবীর সাথে করতে নিজের জন্য ঘর বানাইতে পারে না সংসার পর্যন্ত করতে পারে জান্নাতি সার্টিফিকেট কুলাইছেন সাহাবী আমিরুল মুমিনিন বলে ও আমিরুল মুমিনিন এই যুবককে ছেড়ে দেন আমি জিম্মাদার হয়ে গেলাম আমির নাক দেওয়া